নমস্কার, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসের সকলকে জানাই স্বাগত। আমি তানিয়া। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি বেবি ফ্রক নিয়ে। আজকে আমি দেখাবো 6 মাস বাচ্চাদের রেডিমেড বডি মেজারমেন্ট। তো আমি এখানে খোলা দিকটায় প্রথমে আগে 1.2 ইঞ্চি মতো মার্জিন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে তারপরে আমি এখানে বডির মাপটা নেব। তো এখানে আমি প্রথমে 7+1 8 ঝুলের মাপ নিয়ে এখানে সোজা দাগ দিয়ে দেব। ঝুলের মাপটা দেওয়ার পরে আমি দেবো এখানে শোল্ডারের মাপ। তো শোল্ডার এখানে থাকবে আমার 4 ইঞ্চি, যেহেতু এটা কিন্তু 6 মাস বাচ্চাদের, এবং 1.5 ইঞ্চি থাকবে গলার চওড়া। এবং আমি এখানে 4 ইঞ্চি থেকে নিচে বরাবর আর্মহোলের জন্য দাগ দিয়ে নেব, 4.5 ইঞ্চি নেব। এখানে মাথায় রাখতে হবে ছোট বাচ্চারা কিন্তু ফিটিং জামা খুব একটা পরতে পছন্দ করে না এবং পরানো তাদের যায়ও না। তো সেক্ষেত্রে কিন্তু একটু লুজ হবে জামা। এবং সামনে এটা পিছনের গলার ঝুল, তো এখানে ভুলবশত আমি এখানে মার্কিং করেছি 3, কিন্তু ছোট বাচ্চা যেহেতু, তো এখানে আমি কিন্তু 2 মার্কিং করব ব্যাক পার্টে, সামনে আমি 2.25 করব। তো এখানে আমি বডির মাপ নিয়ে নেব এবার, চেস্টের মাপ। চেস্ট এখানে আমি রাখবো রেডি 22 এবং ওয়েস্ট আমি রাখবো 20। তো সেই অনুযায়ী আমি আবার 1 ইঞ্চি মার্জিন রেখেছি। তো এবার আমি এখানে বডির মাপটা দিয়ে এখানে আর্মহোলের যে গোলাইটা আছে সেটা আমি দিয়ে নিলাম। এখান থেকে আমি 2 থেকে 3 সুত মতো কোমরের একটুখানি উপরের দিকে আমি ছেটে দেবো এই যে কোণাটা। এবার আমি পুরো বডিটাকেই কেটে নিচ্ছি। তো সকলকে বলবো যারা আমার চ্যানেলে প্রথম আছে তাদের সকলকে জানাই স্বাগত, এবং ভিডিওটি পুরো অবধি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বেবি আইটেম আপনারা দেখতে পাবেন। এবার আমি কি করলাম, এই পাশে জোড়া যে দিকটা রয়েছে, জোড়া দিকটাতে আমি নিয়ে এসে এই ব্যাক পার্টের যে আমি এক্সট্রা মার্জিনটা রেখেছিলাম বোতাম পট্টির জন্য, ওটা মুড়ে দিয়ে আমি হুবহু বডিটা ছেটে নিচ্ছি এভাবে। এবার এখান থেকে আলাদা কি হবে, আলাদা যেটা হবে সেটা হচ্ছে শোল্ডার একটু ডাউন হবে, ফ্রন্টের যে শোল্ডারটা আছে সামনের পার্টের সেটার তালপাট কাটা হবে, আর সামনের পার্টের গলার অংশ কাটা হবে। তো সামনের পাটের গলায় দেখো আমি 2.25 নিয়েছি, এবং পিছনের পাটেরটা এই জায়গাটাতে আমি আবার 1 ইঞ্চি কমিয়ে এখানে 2 ইঞ্চি করছি। এবার আমি এখানে কেটে দিলাম। আমার এখানে কাপড়টি আছে কিন্তু পুরো সুতির কাপড় এবং সিঙ্গেল বহরের কাপড়, এবং কাপড়টি কিন্তু আমার প্রায় 1.25 মিটার মতো লেগেছে, যেহেতু ছোট বাচ্চাদের সেই জন্য। তো এখান থেকে আমার বডি দুটো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার যেটা করব, লোয়ার পার্ট বা বটম পার্টের জন্য আমি কেটে নেব। তো বটম পার্টটা যে মোড়া অবস্থায় আছে আমি সেইটুকুই নিচ্ছি, শুধু আমার বটম পার্টের জন্য 9 আর 1.10, এবং আমি আর 1/2 ইঞ্চি মতো এক্সট্রা নেব। তো আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি, যেহেতু ছোটোদের কদিন পরেই বড় হয়ে যাবে। আমি এখানে যাতে 17 রেডি আসে সেজন্য আমি আবার 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দুটো পার্টকে ভাঁজ করে মাঝখান থেকে আমি কাপড়টাকে আগে কেটে নিচ্ছি। দুটো পার্টকে আগে আমি কেটে নিচ্ছি। এবার বলি, ছোট বাচ্চা যেহেতু, কাপড় যদি আমার আরও থাকতো তাহলে আমি বেল্ট অন্য জায়গা থেকে বার করতাম। তো আমি ভাবলাম এখান থেকে এই যেটুকু কাপড় আছে এর সাইড থেকে আমি বেল্টের জন্য 3 ইঞ্চি মতো কাপড় কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি সাইড থেকে 3 ইঞ্চি মতো কাপড় কেটে নিয়েছি। এই জায়গাটা দিয়ে কিন্তু আমি শুধু কোমরের বেল্ট করব, কারণ ছোট জামাদের বাচ্চাদের একটু বেল্ট দিলে পরে ফিটিংটা ভালো আসে। এবার আমি যে জোড়া পার্ট ছিল সেই জোড়া পার্টের অংশটাকে সম্পূর্ণ আলাদা আলাদা করে নিলাম। এবার এখানে দেখো 3 ইঞ্চি চওড়া বেশ কিছু আমার কাছে পট্টি আছে। এবার এই পট্টিটাকে কি করব, আমি জুড়িয়ে নিয়ে এখান থেকে আমি আগে এখানে প্রথমে বেল্টের জন্য কাপড় বের করে নিচ্ছি 16 ইঞ্চি লম্বায়, আর বাকি যে কাপড় আছে সেখান থেকে আমি হাতা বের করব। আগে আমি দেখো প্রথমে ব্যাক পার্ট থেকে দেখে নিচ্ছি 5.6 ইঞ্চি মতো আছে। তো এখানে আমি সেই তার থেকে আর 1/2 ইঞ্চি, মানে আমি 6.2 পর্যন্ত ধরেছি বা 6 মতো। তো 6 ইঞ্চিটা 6 দুগুনি 12, 12 দুগুনি 24, তো 24 ইঞ্চি কাপড় নিয়ে সেটাকে 4 ভাঁজ করে নিয়েছি, এবং ঝুল আমি রেখেছি 10 + 1 মানে 11। তো এখানে আমি হাতার আর মার্কিংটা করছি
হাতার যেটা আমি মুহুরি রাখবো সেটা আমি রাখবো হচ্ছে 4 রাখবো আমি, সামান্য 3 সুত মতো আমার সেলাইয়ের ভেতর চলে যাবে, যেহেতু এটা একদমই ছোট বাচ্চা। এবং 3 ইঞ্চি 2 সুত মতো আমি শোল্ডার ডাউন করেছি এখানে। এবার আমি মুহুরির থেকে হাতার পুরো মার্কিংটা করে কেটে নেব। সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে প্রথম আজকে তারা কিন্তু সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। এই চ্যানেলে কিন্তু শুধুমাত্রই বেবি আইটেম দেখানো হবে। তো এবার এখানে দেখুন কিছু 3 ইঞ্চি মতন কাপড় আমি কেটে নিয়ে মাথার দিকটা জুড়িয়ে নেব। তো সেটা থেকে কিন্তু আমরা গলার কুচি তৈরি করব একটা। তো প্রথমে আমি এখানে মেশিনে চলে এসেছি। এখান থেকে আমি প্রথম আগে হাতার যে ফোল্ডিংটা আছে এটাকে ভাঁজ করে নিচ্ছি। হাতার যে ফোল্ডিংটা আছে সেটাকে আমি আগে ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আগে দুটো হাতারই আগে সাইড থেকে মুড়ে নিয়ে তারপরে সরিয়ে রাখবো ওটা। এবার আমি এখানে নিয়েছি সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো পিছনের পার্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সট্রা যে কাপড়টা আমি নিয়েছিলাম হুক ঘাট বোতাম ঘাটের জন্য। দেখো এইভাবে যদি আমি এটাকে পুরোটা মুড়ে দিই সেক্ষেত্রে কিন্তু গলাটা ছোট হয়ে যাবে। তো এটাকে আমি ওইভাবে পুরোটা দেখো আমি দেখাচ্ছি, এটার উপর এটা যদি ওঠে বোতাম ঘাটের জন্য এটা কিন্তু ছোট হয়ে যাবে। যেহেতু এটা এতটাই ছোট, তো আমার কাছে এই মুহূর্তে ছোট চেন যেহেতু আনা নেই, তো আমি এখানে কিন্তু বোতাম ঘাট করে দেব। তো বোতাম ঘাট কি করব, এই জায়গাটা আমি আরেকটু সরু করে একটুখানি মুড়ে দেব, ওই 1/2 ইঞ্চি মতন করে মুড়ে দেব, তাহলে আমার গলাটা সঠিকভাবে পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ওটা হবে আমাদের বোতাম ঘাট। তারপরে আমরা এরকম শোল্ডারটাকে অ্যাটাচ করে নেব। তো দেখো এখানে আমি বোতাম ঘাটের জন্য সেলাই করে নিলাম। এটাকে আমি এবার সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আমি এবার যেটা করব, দুটো শোল্ডারকে জয়েন করানোর পরে পিছনে যে বোতামের জন্য ফাঁকা জায়গাটা করেছিলাম ওটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে দুপাশ থেকে আমি ছেটে দেব। এবার আমি এখানে একটা বেল্ট করে দেখাচ্ছি, মাথাটা কীরকম কোণা করে তুলবে এবং সোজা একদম ওপর পর্যন্ত কোণাটাকে তুলতে হবে। তো এইভাবে কোনো স্ক্রুড্রাইভার বা সবথেকে ভালো হবে বাজারে কোনো গ্যারেজ থেকে সাইকেলের স্পোক নিয়ে নিলেও কিন্তু খুব ভালোভাবে এই ফিতেগুলো এইভাবে উল্টানো যায়। তো দুটো ফিতে রেডি করে নিয়ে এখানে আমি গলার পট্টির তিরছা পট্টি যেটা সেটাকে জোড়াচ্ছি। আমার এই তিরছা পট্টিটুকুতেই হয়ে যাবে, এটুকুতে আমার এনাফ হয়ে যাবে। তো ওটাকে আমি সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার গলার কুচির জন্য আমি এই টুকরোগুলো জুড়িয়ে সাইড থেকে মুড়ে নেব। মুড়ে তারপর কুচিটা আমি তার আগে গলা অনুযায়ী মেপে নেব। তো এইভাবে আমি কুচিটা তৈরি করে নিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি। তো প্রথমেই দেখছো একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি এবং কুচিগুলোকে কিন্তু 1 ইঞ্চি ভেতরে ভেতরে আমি এইভাবে মুড়ে মুড়ে দিয়ে যাচ্ছি। তো পরপর আমি এইভাবেই কিন্তু পুরো কুচিটা দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পিছনের হুকঘাট পট্টির দিক থেকে যেখান থেকে শুরু হয়েছে ওই মাথাটার থেকে একদম মুড়ে পুরো ঘাটপট্টির দিকে আমার আসবে কুচি। তো আমি পরপর সেইভাবেই এখানে কুচি দিয়ে যাচ্ছি। তো এখানে আমার হয়ে গেছে, কুচির ওপর থেকে আমি এইভাবে তিরছা পট্টি জুড়িয়ে দেব। জোড়ানো হয়ে গেছে আমার। এভাবে ছোট ছোট করে কাটস দিয়ে আমি তার ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে এবার এটাকে এই যে পর্যায়ে যদি আমরা শুরু করে ছেটে নিই সাইড থেকে সমান করে, তাহলে কিন্তু আমাদের এইভাবে মুড়িয়ে পট্টিটা বসাতে খুবই সুবিধা হয়, কোনো এক্সট্রা কাপড়ও থাকে না এবং ভেতরে চেপে ফুলে যাওয়ার ব্যাপারটাও তাহলে আর থাকে না। তো এটাকে পুরোটাকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে গলাটার পাইপিং তৈরি করে নিলাম। এবার আমি এর হাতাটাকে বসিয়ে নেব। তো আগে শোল্ডারের জয়েন্ট থেকে আমি হাতা পুরো বগল পর্যন্ত
কিন্তু এইভাবে একবার মেপে নিয়ে তারপরে কিন্তু আমরা সেলাই করব। তো হাতাটা এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এবার আমি দুটো হাতে ওই একইভাবেই সেলাই করে নেব। তারপরে কিন্তু এই একটির ওপর আরেকটি বসিয়ে বোতাম ঘাট পট্টি জুড়ে নিয়ে এর উপরে কিন্তু আমি এবার নিচের যে বাটাম পার্ট বা ঘেরার যে অংশটা সেটা করব। তো আগে মেপে নিয়ে দেখতে হবে মিডল পয়েন্টটা কত দূর। তো সেই অনুযায়ী তারপরে ছোট 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 করে কুচি দিয়েছি। চাইলে আপনারা বেশি কুচিও দিতে পারেন। আমার এখানে যেটুকু কাপড় ছিল আমি সেই কুচিটাই দিয়েছি। তো সকলকে আবার বলবো, ফ্রকের ডিজাইনটি করার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি। তো হয়ে গেছে আমার এখানে। এবার আমি কি করব, এক সাইড থেকে যেরকম মার্জিন রেখেছিলাম সেই অনুযায়ী সোজা পুরো সেলাই করে নেব নিচ পর্যন্ত, এবং নিচের মুহুরিটাও কিন্তু আমরা সরু করে মুড়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার ফ্রক। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থাকবেন।